মুসা কালিমুল্লাহ যিনি 1000 কথা দৈনিক আল্লাহর সাথে বলতেন, ফাওয়ার কি গরম নবী, যিনি আজরাইলকে থাপ্পড় দিয়ে দুইটা চোখ বাহির করে ফেলছে। আল্লাহু আকবার। আজরাইল সোহের মাদিয়ার দিকে খোদারে তো ডিউটি করতাম না, আল্লাহ কয় কি লাগা কো সোবার দি চোখ বার করছে, আরো কত বান্দার কাছে রুহুল লাই যা লাগবো, হে জানে আমার রুহুল টান মারবে, এরকম না চাকরি আমার দরকার নাই। আল্লাহকে রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মাগফিরা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন وسيدنا وحبيبنا وشفيعنا ونبينا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأهل بيته وأوليائه ومرشده وعلماء أهل سنته أجمعين। যারা জান্নাতের ময়দানে বসেছেন অথবা দাঁড়িয়ে আছেন, জান্নাতে বসতে হলে তাকদীর লাগে, এটাই হলো মেন কথা। অনেক লোক দাঁড়িয়ে আছেন, বসার অনেক জায়গা আছে, আল্লাহ তাকদীরে না লিখলে বসার কোনো সুযোগ নাই। চা দোকানে এদিক সেদিক আড্ডাও দিতে পারবেন, এই বেহেশতের বাগান প্রত্যেক দিন পাবেন না। 18তম সুন্নি সম্মিলনে বহু লোক এই 18 বছর কবরে চলে গেছে, আমরা একদিন কবরে যেতে হবে, ঠিক কিনা? তাই ওই কবরের চিন্তা চেতনা মাথায় নিয়ে আল্লাহ রাসূল নবীর মহাব্বত নিয়ে একটু সময় দিলে ভালো হবে। এলোমেলো বিক্ষিপ্ত না হাঁটে জান্নাতের ময়দানে বসে সৌন্দর্য রক্ষা করেন। যেহেতু আল্লাহ আমাদেরকে জবান দিয়েছেন, এই জবানের দ্বারা কোরআন তেলাওয়াত করে প্রত্যেকের জবান এবং কলবকে নূরান্বিত করে নেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ফি শানে হাবিবিহি ওয়া মাশুকিহি ওয়া আমিরা ওয়া মুখবিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা জোরে মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। জবানটা ছেড়ে দিবেন সবাই। দুরূদ শরীফের ফজিলতের কথা শুনবেন। যারা রাস্তাঘাটে এদিক সেদিক ঘোরাফেরা করেন সকলের প্রতি দৃষ্টি আকর্ষণ। আল্লাহর হাবিব বলে, মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশরান। যার জবানে রাসূল করিমের উপরে একবার দুরূদ থাকবে, এই দুরূদের মর্তবার উসিলা আল্লাহ কয় আমি 10টা নেক সাথে সাথে আমলে বসায় দিব। শুধু তাই নয়, 10টি গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10টি রহমত সাথে সাথে নাজিল করবে। নামাজ পড়ছেন, কবুল হয় কিনা পৃথিবীর কেউ গ্যারান্টি দিতে পারবে না। আল্লাহ নিজে দলিল দিলেন, ইউসাল্লুনা আলান নবী। আমি একানা আমার রহমতের ফেরেশতাদেরকে নিয়ে রাসূলের উপর আমি নিজে দুরূদ পড়ি। সুবহানাল্লাহ। তা আল্লাহ যেই দুরূদ শরীফ পছন্দ করি পড়ে, এই দুরূদের আওয়াজ যদি এত ছোট হয়, এটাকে প্রেমিকের আওয়াজ বলা হয় না। প্রেম নিয়ে পড়তে হবে, মহাব্বতে পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
শ্রেষ্ঠ নবী দিলাম মোরে তরিয়ে নিতে রোজ হাসরে ফতে ভুলে যাই তাই তো দিলে ফাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি দিল আমার কান্দে রে মন আমার কান্দে রে শুধু মদিনায় যাইতে আল্লাহুম্মা জবান ছেড়ে দেন ওয়ালা আলে সাইয়্যিদিনা কি ধন আছে কি দন দিয়া রাখব নবী আপনার মন দয়া করে দিয়ে দেখা ধন্য কর এ জীবন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা লানা মুহাম্মদ ওয়া আলা আলিহি জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা ও লা ইলাহা বলুন আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার আহা আমরা সবাই গুনাহগার আল্লাহ ডাকি আপনাই বারে বার মাওলা মাফ করে দাও ও গো আল্লাহ মাফ করে দাও লা নূর নবীজির খাতিরে লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা এই আমরা কোন পথে হব রওয়ানা বলেন মদিনার রাস্তা চিনি না আমরা কোন পথে হব রওয়ানা বলেন মদিনার রাস্তা বাবাজি মুর্শিদ জানে ঠিকানা বাইরে মুর্শিদ জানে মোরা যাব সোনার মদিনা লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ জোরে হাসবি রাব্বি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ পর লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুরোধ, কাছে আর দূরে থাকেন যে যেখান থেকে আলোচনা শুনতেছেন, আজকের খাতাবাড়ি জনাব মোহাম্মদ আব্দুল করিম মিয়া জির বাড়ির মাহফিলে ঐতিহাসিক সুন্নি মহাসম্মিলন 18তম পালন হচ্ছে। এই মাহফিলে জানি না আল্লাহ কার জন্য জীবনের শেষ প্রোগ্রাম করে দিয়েছে। হয়তো আমি জালালের জন্য হতে পারে, অথবা আপনাদের কাদের জন্য হলো আমি নিজে জানি না। যেহেতু কোরআন বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাই আমরা মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে কি লাগবে না? বাজান রে, ওই মরার কথাটা মাথায় চিন্তা এনে, যে রব আপনাকে সৃষ্টি করেছেন, হায়াত দিয়েছেন, রিজিকও লিখে দিয়েছেন, 3 বেলা সুস্থভাবে খানা খাইতে পারতেছেন, রব আমার জবান দিলেন সুস্থ মানুষের সাথে কথা বলার জন্য, চোখের দৃষ্টি দিলেন সৌন্দর্য দুনিয়ার উপভোগ করার জন্য, আল্লাহ আপনাকে কর্ণ দিলেন শোনার জন্য, 2টা পাও দিলেন হেঁটে হেঁটে বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য, শক্তি প্রয়োগ করলেন কার জন্য নিজে চিন্তা করে দেখেন। ওই আল্লাহ যেহেতু শক্তি বিবেক জ্ঞান দিয়েছে, এই জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির করে জবান এবং কলম নুরানিত করে নেন। আল্লাহ 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 আল্লাহ। একটু সামনে আগাইলে ভালো হবে, লোকজন জায়গা হইতেছেন, একটু সামনে আগে যান, সামনে চলে আসেন। মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন গো মাইবারে মন, একদিন গো মাইবারে মন, কব রমাজার মন ঘুমায় না রে। মাশাআল্লাহ। মন রে মনকার নকির আসবে যেদিন, তোমার কবর দিনকে তোমার মাবুদ মাওলা, দিনকে তোমার মাবুদ মাওলা সুয়াল করিবে, মন ঘুমায় না রে। মাশাআল্লাহ। ফানা ফানা সামান্য একটু কমাই দাও। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে ফালাইব কার দারে। মাশাআল্লাহ। জবান ছেড়ে দেন। চক্ষু অন্ধ পথ দেখি না, চক্ষু অন্ধ পথ দেখি না, গো গো বালুর সরে রে, আজরাইল আসলে পালাইব কার দারে। মাশাআল্লাহ। অন্তর কাঁপে ডরে রে, আজরাইল আসলে পালাইব কার দারে। মারহাবা। মরণের কথা মানুষ স্মরণ কর না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মাশাআল্লাহ। ফানা ফানা
তওবা নামে গাছটি আছে, পাতায় পাতায় লেখায় আছে মানুষের হায়াওয়াত। সেই পাতা জড়িয়ে গেলে, সেই পাতা জড়িয়ে গেলে মৌতের নিশানা। আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মাশাআল্লাহ, জামান ছেড়ে দেন। হেন না হেন না হেন না হেন না হেন না হেন না। আল্লাহ যেদিন কাওয়াজি হবে, এ জাররা জাররা হিসাব নিবে। মারহাবা। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ। হেন না হেন না হেন না হেন না। চুলের সাইতে ছিয়ে কান হবে, হীরার সাইতে দার হবে। মারহাবা। সেই দিন তোমায় কে তরাবে, সেই দিন তোমায় কে তরাবে মোহাম্মদ রাসূল। আখিরাতে পার হবি তুই ফুল সে রাতের ফুল। মাশাআল্লাহ। হেন না 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 হেন না। যোগাইয়া দাও মধুর জিকির, যোগাইয়া দাও মধুর জিকির, হৃদি মন্দিরে থাকো বসে। মারহাবা। হাই রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে প্রকাল তোমার আসে। মারহাবা। হেন না হেন না হেন না হেন না। আরম্ভ করিলাম খোদা তোমার নাম করে স্মরণ। নিজ নূরেতে বানাও তুমি সেই নূরে পাক পাঞ্জাতন গো। মাশাআল্লাহ। সেই নূরে পাক পাঞ্জাতন হযরত আলী মা ফাতেমা, হযরত আলী মা ফাতেমা, হাসাইন হুসাইন নবীর পাশে। মাশাআল্লাহ। হায় রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে প্রকাল তোমার আসে। মারহাবা। হেন না হেন না হেন না হেন। 360 আউলিয়া বন্দি লইস বারস রন্দুলি। নুরি সাব কামেল ফির কলম দার সাবু আলী গো। মাশাআল্লাহ। কলম দার সাবু আলী ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ, ওয়াশকুরুনি মনসুর হেল্লাজ কাঁদিতেছে পাগল বেশে। মাশাআল্লাহ। হায় রে দয়াল রাখছি কাঙ্গাল রইছে প্রকাল তোমার আসে। মাশাআল্লাহ। হেন না হেন না হেন
এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা, সেই গো কয়জন রইছে বালা, উপর উপর দেখতে বালা, ভিতরে সব কয়লা। জানি গো নুরি সাহেবের প্রেমে আছে কত জালা। মারহাবা। তোমরা আমায় কি বোঝায় অন্তর পইরা কয়লা, জানি গো মসজিদ প্রেমে আছে কত জালা। মাশাআল্লাহ। তোমরা আমায় কি বোঝায় অন্তর পইরা কয়লা, জানি গো মুর্শিদ নামে আছে কত জালা। মাশাআল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা মদিনার ওই মাটি যদি আমরা হইতাম, নবীজিকে বুকের মাঝে রাখিতাম। আল্লাহুম্মা জোরে মুহাম্মাদ ওয়া আলা শুকুর আল্লাহ পাকের দরবার। আসলে আমি মানুষগুলো জোগাবার জন্য একটি জিকির লম্পা করেছি, আপনাদের কি খারাপ লাগছে? জিকির হলো আল্লাহকে ডাকা। আল্লাহ ডাকার মধ্যে কিফলতা রাখলে আল্লাহ কখনো আপনার দিকে সাড়া দিবে না। যিনি আমার রব, যিনি আমার মালিক, আমি অনুরোধ করব আপনারা বসছেন আমার ভালো লাগে, কারণ জানেন তো মানুষ ছাড়া ওয়াজ আসে না, ঠিক কিনা? মোটামুটি মাঠটা ভরট হয়েছে। হুজুর কেবল আসবে, আমি ছেড়ে দিব। হুজুরের দোয়া নিচ্ছি। হুজুরের দুজন ছেলে আমাকে খুব মহাব্বত করে এবং ওনাদের আশেপাশে ওনার বক্তব্য অনেকগুলো মাহফিল আমি রেখেছি। নুরি ভাই এবং যিনি আজকের মাহফিলে আমার আগে মঈনুল উদ্দিন ভাই নুরি সাহেব ওয়াজ করছে, খুব ভালো আলোচনা করেছেন। এলেমি লোক, আল্লাহ পাক ওনার এলেমে হায়াত বরকত দেখ, সকলে বলুন আমিন। তো আসলে সভাপতি সহসভাপতি সকলের দোয়া, বর্তমান ওয়াজ যতই হোক না কেন সুদ বাড়ে না কমে। জোরে কইলে ভালো লাগবে, বাড়ে না কমে। কেন রে বাবা? সুদের মতন জিনা আর নাই। আল্লাহ তুই মাফ কর, কোন ব্যক্তি মার সাথে জিনা করা সম্ভব হবে? তাহলে নবী বলছে জিনা মায়ের সাথে করার সুদ খাওয়ার সমান। আর অপর হাদিসে বলছে সুদ যারা খায় তারা কাঁচা গু খায়। কি গু খাওয়া কি সম্ভব? বাংলাদেশের মানুষ খাইতেছে, এই জন্য হুজুর দিয়া দোয়া করাইলে দোয়া কবুল হয় না। কারণ আপনি তো নিজে নাফাক, দোয়া কখনো নাফাকে যায় না, দোয়া যায় ফাঁকের কাছে। কথা কোন ঠিক কিনা? মানুষ বসে যাও, প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে আনকমন আলোচনার দিকে ঢুকবো। শুধু বুঝাইবার জন্য কথাটুকু বলতেছি, কারণ আমরা একদিন মরে যাব, দুনিয়া থাকবো না। এখন আমাদের বাংলাদেশের কিছু আলেম নামে জালেম যারা কয় নবী মরে গেছে। নাউজুবিল্লাহর আওয়াজ এরকম হলে হবে না। নবী যদি মরে যাইতো, নবী মরে গেলে আল্লাহ মৃত্যু হয়ে যাইতেন, কারণ আল্লাহ নবীর রহমত ঘোষণা দিছে, ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমত ছাড়া দুনিয়া টিকতে পারে? এই তো কথা বুঝি ফেলছেন।
এই বিবেক যাদের নাই তারা কোন কাতারের মানুষ হবেন নিজে বুঝা নিবেন। কথা কোন দেখা। এই জন্য আমি বলি জন্মিলে মরণও আছে, মরণ একদিন আগে পিছে, মানুষ একদিন মরিয়া যাইব। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। মরার আগে যে মইরাছে তার কি রে আর মরণ আছে গো। যেমন দয়াল নবী মদিনাতে জিন্দা পূর্ণ জনম লইয়া, ঠিক কিনা? আমি যেন পাই তোমারে গো পূর্ণ জনম লইয়া। আমার নবী যদি মরে যাইতো আল্লাহ ফরজ নামাজে সালাম ওয়াজিব করতো না। প্রত্যেকটা নামাজে সুন্নত, তাহাজ্জুদ, আওয়াবিল, ইরশাদ, ফরজ, নফল, বিতি, যে কোনো নামাজে তাশাহুদে নবীরে সালাম দেওয়া ওয়াজিব। সুবহানাল্লাহ। এখন সালাম দেওয়া সুন্নাত, জবাব লওয়া হলো ওয়াজিব। ওয়াজিব তরফ করলে করবি কবিরা গুনাহ। মানুষ জানা সত্ত্বেও আমাদের বাংলাদেশে কিছু মানুষ আছে যারা কয় মিলাদ নাই, কিয়াম নাই, দুরুদ নাই, সালাম নাই, জানাজার দোয়ার দরকার নাই, কদিন পরে কব জানাজারও দরকার নাই। কথা কয় না কা? কারণ এরাই বাংলাদেশের জন্য পোকামাকড় মানুষের ঈমান নষ্ট করনে ওয়ালা। আমি বলবো আল্লাহ কয় বন্ধু আপনি জানাইয়া দেন, শুনাইয়া দেন। ওলামায়ে হক্কানে দিন কাছে আর দূরে থাকেন, গভীর ভাবে মনোযোগ দিবেন। ডানে বামে না আলোচনার দিকে যাইমু। যদি নবীর মহব্বত করে ভালোবাসেন, মহব্বত নিয়ে দুরূদ পড়েন আল্লাহুম্মা। মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদ। এটা তো কমন বিষয়। আমার বাজান বলতেছে 60টা মাজার বাংলাদেশে ভাঙা হয়েছে। মাজারগুলো তো এখন ভাঙা মাত্র শুরু হয়েছে, ক্ষমতা আসে না এখন। ওই জামাত ইসলাম যদি ক্ষমতা আসে, আহা, একটা মাজারও রাখবো না। রক কাটা দূরের কথা বেটা, শুনে নেন। গতকালকে আমি নেটে পাইলাম তারক মনোয়ার, উনি বলতেছে কিয়ামতের আগে নাকি মসজিদে নববীতে কুত্তা ফেসা করে দিবি। আচ্ছা কোন তো তার ঈমান থাকবো? তে ঈমান কিটা তারে কতল করা ওয়াজিব। অথচ বাংলার মুসলমানের কোনো প্রতিবাদ নেই। আজ যদি ওমরের মতন ব্যক্তি বেশি থাকতো তার কেল্লা আলাদা করত। আপনারা রাগ করবেন না, এই দেশটা সিলেটের ভূমি। আপনারা নিজে বুঝে নেন, এটা কি সিলেট পড়ছে না? ও বামনবাড়ি পড়ছে, এটা কথা কইছে রে বেটা। যাক, সিলেট ওই পারে। সিলেটের জমিনে বাবা শাহজালাল মিনির মাজার এবার হামলা হয়েছে, শাহপরানে হামলা হয়েছে। তা আমার ওয়াজ কিন্তু আজকে এদিকে না, বাজানে বলছে 60টা মাজার, 60টার উপরে মাজার ভাঙা হচ্ছে। কদিন পরে অস্বস্থ আরো মাজার ভাঙবে। এখনো যদি আপনারা সচ্চার না হন, আপনারা যদি দুনিয়ার দলের জন্য নিজেরা চুপ থাকেন, আল্লাহ রাসূল হারাবেন, ঠিক কিনা? আমরা তো দুনিয়ার রাজনীতিকের দলের জন্য নিজে নিজের পায়ের মাথায় বাড়ি দিতে বাধা দেই না। কথা কয় না কা? কিন্তু দুনিয়ার রাজনৈতিক ব্যক্তিদেরকে কবরে পাবেন না, হাসরে পাবেন না, মিজানে পাবেন না, ফুলসিরাতে পাবেন না। এমন নবীর প্রশংসা নিয়ে আসছি যারে আল্লাহ বলেছেন ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূলের ইজ্জত সম্মান সবার ঊর্ধ্বে, সবার উপরে। ওই কামলিওয়ালা নবীকে যদি আপনারা ভালো না বাসেন, তাহলে ঈমান নিয়ে কবরে যেতে পারবেন না। কারণ কোরআন তেলাওয়াতের নাম ঈমান না, নামাজ পড়ার নাম ঈমান না, রোজা রাখার নাম ঈমান না, হজ করার নাম ঈমান না, যাকাত দেওয়ার নাম ঈমান না। ঈমান হচ্ছে কামলিওয়ালা নবীজিকে জান দিয়ে ভালোবাসার দলিল হইল লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর হাবিব কয় উম্মত, তোমরা যদি আমাকে জানের চাইতে বেশি ভালো না বাসো রে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। আমরা নবীকে জান দিয়ে ভালোবাসতে চাই কি চাই না? তাহলে মনোযোগ, রাসূলের ইজ্জত সম্মান সম্পর্কে আলোচনা হবে। ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। একসাথে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলে নামাজে যাররা পরিমাণ সওয়াব নাই, পূর্ণতা নাই। কেন 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 গো মাওলা?
তুমি না নামাজের কথা 82 জায়গায় বলেছো, as-সালাত, সালাত কায়েম করো। ও বাবা, শুধু তাই নয়, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ কয় নামাজ খারাপ কাজ থেকে তোমাদেরকে ফিরাইয়া রাখবে। এই নামাজের কথা বারবার তুমি খোদা বলেছো, আবার আরেক আয়াতে বলছো ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ পাকের নামাজিরা যাইবো জাহান্নামে। ওরা কোন ধরনের নামাজি? ওরা হলো তারেক মনোয়ারের মতন নামাজি। কারণ যারা ঈমান নাই, আল্লাহ কয় নামাজে পূর্ণতা আসবে না, সওয়াব আসবে না। তাই ঈমান হইল নবীকে জান দিয়া ভালোবাসা। ওই নবীর কারণে আমরা কোরআন পাইলাম, হাদিস পাইলাম, ইজমা পাইলাম, কিয়াস পাইলাম, নামাজ পাইলাম, রোজা পাইলাম, হজ পাইলাম, যাকাত পাইলাম। উম্মতরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে নবীর উসিলায়। ওই নবীর ইজ্জতের চাদর নিয়ে যারা টানাটানি করবে, সে যত বড় মুফাসসির হক না কেন, তারে আমি জুতার তলা মনে করি না। কি আপনারা কি ভয় পাইতেছেন? নবীর জন্য জীবন দিতে কারা কারা রাজি? হাত তোলা দেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা, মাজার ভাঙার দুশমনেরা, আল্লাহ নিজে বলেছেন মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব, যারা আমার ওলি আল্লাহর সাথে বেয়াদফি করবে, আমি নিজে তাদের জন্য যুদ্ধের ঘোষণা দিই। এখন বলবেন জালালি ভাই এতগুলা মাজার ভাঙছে, খোদা কি দেখে নাই? দেখছে। আল্লাহ কা আরো ভাঙো, গজব আসতেছে। কতটুক ফার আমি দেখি। নমরুদ ফেরাউনও টিকে নাই, কথা কয় না কা? আল্লাহ এদের মতন বড় বড় ফিলিয়ারদেরকে ফালায় দিছে, একটারে পানির মধ্যে ডুবাইয়া মারছে, আর একটারে ল্যাংরা মশা দিয়ে মারছে। আল্লাহ কয় বালা মশা দিয়ে নেই, ল্যাংরা মশা ফাও নাই। আমি যুদ্ধ করতে অস্ত্র লাগে না, কথা কোন ঠিক কি না? তিনি কে? ওই আমার রবের কসম শুনে নেন। আসমানি কিতাব 104 খানা, মাশকুর কিতাব 4টা, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। তাওরাত হলো 70 পারা। 70 পারার মধ্যে, তাওরাতের মধ্যে আল্লাহ 70টা জায়গার মধ্যে আমার নবীর নাম লিখেছে আহম্মদ। মুসা নবীর উপরে নাজিল করলেন, কিন্তু মুসা নবীর নাম মাত্র 5 জায়গায়। আবুল হারেসা ছিলেন তাওরাতের হাফেজ। আমাদের দেশে কোরআনের হাফেজ আছে কি নাই? ওনার সিনার মধ্যে 30 পারারে মুসা কালিমুল্লাহ লোকটারে অত্যন্ত ভালোবাসতেন, অনেক মায়া করতেন। কেন? তে হলো তাওরাতের হাফেজ। মুসা নবী ঘুমাইতেন, চক্ষু বন্ধ করে থাকতেন, তে তাওরাত পড়ি শুনাইতেন। কিন্তু যখন আহম্মদ নামটা আসতো, তার কলিজা আগুন ধরত। সে মানতে পারে নাই। কেন রে? আহম্মদ নাম এত জায়গায় আমার পয়গম্বরের উপরে নাজিল হওয়া শর্ত, মুসার নাম মাত্র আল্লাহ 5 জায়গায় দিলেন, ওনার নাম 70 জায়গায়। এই লোকটা কেডা? যার নাম কইছে আসমানে আহম্মদ নাম, জমিনে মোহাম্মদ নাম, এই নামের পাগলরা বাহানা। ঠিক কি না? আরে আমরা জীবন ধন্য এমন একজন নবীর উম্মত আমরা হয়েছি রে বাবা। কঠিন হাসরে ভাই বাবা মা বাবা কিছু নাই, হাসি মুখে তাকাইব, তাকাইতে দেরি, মুস্কি মুস্কি হাসি মুখে নবী যার দিকে তাকাইবে, আল্লাহ কয় তারে আমি জান্নাত দিয়া দিব। ওই দিক দিয়ে আসি বসেন, চেয়ার থাকলে আপনার সামনে বসেন। আমার পরিচিত লোক, যাক এখন আর ওদিকে যাব না। মাশাআল্লাহ মানুষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমি তো কল্পনা করি না এত লোক পাবো যে, কারণ নুরি সাহেব আসবে। হুজুর আমার বাবার লগে যথেষ্ট মাহফিল করছে, আমি ওনার ছেলের বয়সী, কথা কোন ঠিক কিনা? হুজুরের দোয়া দয়া দোনোটা নিয়ে আমি ওয়াজ করি। আমরা তো বাপ হারাইছি, উনি আমার বাপের মতো। সুন্নিয়তের জন্য ওনারা লড়াই করতেছে, কথা কোন ঠিক কিনা? ওনাদের মতো আল্লাহর ওলিরা না থাকলে এই দেশে ইসলাম আসতো না। এখন এই ওলিদের মাজারে যারা হাত দিবে, আমরা কি মেনে নিতে পারবো? সে যেই দলের হক না কেন, মানা সম্ভব না। একত্রিত হওয়া ইমানি দায়িত্ব, কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আলোচনাটার দিকে যাচ্ছি, মনোযোগ। ওই মুসা কালিমুল্লাহ যিনি 1000 কথা দৈনিক আল্লাহর সাথে বলতেন, ফাওয়ার কি গরম নবী, যিনি আজরাইলে থাপ্পড় দিয়ে 2টা চোখ বাহির করে ফেলছে। আল্লাহু আকবার। আজরাইল সোহের মাদিয়ার দিকে, খোদারে তো ডিউটি করতাম না। আল্লাহ কয় কি লাগা? কয় সোবার দি চোখ বার করছে, আরো কত বান্দার রুহুল লাই যা লাগবো, হে জানে আমার রুহুলে টান মারবে।
এরকম না চাকরি আমার দরকার নাই, আল্লাহকে একটু চুপ থাক, আমি পয়গম্বর এটার গরম বানাইছি, তেজিশীল। আল্লাহু আকবার কর। উলুল আজম নবী মুসা কালিমুল্লাহ, যিনি বুঝতে পারেন তাওরাত 70 পারা আল্লাহ নাজিল করছে ওনার উপর। আল্লাহু আকবার কর। এই তাওরাতে আমার নবীর নাম, জবুর আমার নবীর নাম, ইনজিল আমার নবীর নাম আসার আগে আল্লাহ ওদেরকে দিয়ে পয়গম্বরদেরকে ইঙ্গিত দিলেন, এই নবীর মিলাদুন নবী ঈমান না আনলে নবুয়তের লাইসেন্স গ্যারান্টেড করা হবে না। এখন আমরা উম্মত হইয়া দাওরা পাস করে কামেল পড়ে ওই রাসূলের মিলাদে বাধা দেই, কথা কয় না কা? দাওরা কামাল পাস করে আমরা জানাজার দোয়াকে শিরক ফতোয়া দেই। দুঃখ লাগা, আপনারা জ্ঞানী মানুষ, আরে মূর্খ লোক বুঝবে, দোয়া করেন ভিক্ষু করে বসে, আমরা হাতটা কার কাছে পাতি? আচ্ছা বলুন তো, খোদার কাছে চাইতে যারাই বলবো শিরক বেদাত, এর মতন দুনিয়াতে মূর্খ আর নাই। কারণ আল্লাহর কাছে চাইবো না, কার কাছে? ভিক্ষুকে যদি ভিক্ষু করে বসে বাবা বলে কয়, বাবা আমার 10টা টাকা দেন, এটা শিরক হয় না। আল্লাহ যিনি আমাকে সৃষ্টি করেছে, রিজিক দিয়েছেন, মরণ দিবেন, আবার কবরে জিন্দা করবেন, কথা কন না কা? তিনি কে? ওই রব বলে, মুসারে আমি তোমার উপরে তাওরাত 70 পারা নাজিল করলাম। প্রত্যেকদিন রাত্রে উনি তেলাওয়াত করতেন। আবুল হারেসা উনি মুসা নবী শুনতেন, শুনে 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 আনন্দ পাইতেন। আল্লাহর তাওরাতটা কত মজা, কত ভালো লাগে। এবার ওই মুসা নবীর উম্মত আবুল হারেসা মুসা নবী সফরে যখন গেলেন, অথবা আল্লাহর সাথে কথা বলার জন্য গেলেন, যাওয়া মাত্র উনি আর সহ্য করতে পারলেন না। কলমটা হাতে লইয়া আহম্মদ নামের মধ্যে কলম দিয়া আগ দিবে, কাইটটা দিবে নামটা। খোদার কসম রে, আগ কলম লাগাইতে দেরি, আল্লাহর কুদরতি কলিজায় প্রেমের আগুন ধরতে দেরি না। আমার বাবা জালালি সাহেব বলতেন, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, মানুষ বানাইলো আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডোরি বান্দরে মদিনার শোনে। সুবহানাল্লাহ কম। আল্লাহ বানাইলো আসমান আর জমিন, আর বানাইলো রাত আর দিন, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে, অবশেষে মানুষ বানায় প্রেমের কারণে। বলেন প্রেমের ডোরি বান্দরে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া, বলেন বানা দে মে রসিনে কো মদিনা, লিকালো বা রেগম সে সফিনা, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া। আবারে মুসা নবীর ওয়াজ আমি যাইতাম না, শুধু গেলাম কেন জানেননি? নবীর ইজ্জত সম্মান যে কত বেশি। আল্লাহ কয়, নবী এখনো আসে নাই। 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শোবে সাদেকে আমার নবী শুভ আগমন করবে। আগমন এক জিনিস, জন্ম আর এক জিনিস, কথা কয় না কা? যেমন আমি আসার আগে কইতেছে প্রধান অতিথির আগমন, কথা কয় না কা? তা আমি আগমন মানে কি? আমি মাহফিলে আসতেছি, এই দিন কোন আমার জন্ম হয় নাই, কথা কয় না কা? জন্ম তো নবী সৃষ্টির আগে আমার নবীর জন্ম। সুবহানাল্লাহ। আগুন পানি হাওয়া বাতাস মাটি কিছুই ছিল না, তখন আল্লাহ একাকার, আল্লাহু লাম ইয়াকুন শাই, আল্লাহ আল্লাহ, আর কিছু নাই। ওই দিকে আমার ওয়াজ না। কেন বললাম? 1 লক্ষ হাদিসের হাফেজ যিনি হচ্ছেন বাবারে, ও আমার জ্ঞানী গুণী সুন্নি বাবারা শুনবেন, যিনি 1 লক্ষ হাদিসের হাফেজ, যাকে বলা হয় হাদিসুল হাফেজ বাবা, তিনি কিতাবের মধ্যে লক্ষ্য করে উল্লেখ করে উঠাইতেছেন, উদ্দেশ্য করে আমার নবীর প্রেমে। আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী 1 লক্ষ হাদিসের হাফেজ। জালালউদ্দিন সুয়ুতি, যিনি নবীরে 1 বার নয় 2 বার নয় 75 বার দেখলেন, যাদের সিনার মধ্যে হাদিস ছিল অসংখ্য। কিন্তু কষ্ট লাগে আমাদের দেশের 2 হাদিস জানে না, 3 হাদিস জানে না, যাকে বলা হয়, ও বাবা লক্ষ্য রাখবেন, মুহাদ্দিস। এই মুহাদ্দিস ওইয়া তিনি আমার নবীর বিপক্ষে কলম ধরে, আছে কি নাই? যেমন কইলে কইবেন হুজুর কেডা? সোনাকান্দা দরবারের
যিনি মোতাল্লেব হোসেন তালেবী, তিনি আজীবন বলছে উনি নাকি সুন্নি শিয়া, সুন্নি থাকা সুন্নি গো ফক্ক হইয়া সাবার জোরে বয়স করছে। এখন আপনারা বুঝা নিবেন, সাফার জোরে যদি বহস করে কিতাবে জোরে তো সুন্নি গুলো ওয়াহাবিরা ফাইতো না। সাফার কাছে পারে না, কিতাবে জোরে তো ফায়খানা করে দিবে। ওই দিকে আমার কথা না। এই মুসা কালিমুল্লাহর তাওরাত 70 পারার হাফেজ সাহেব অহংকার কইরা আহম্মদ নামের মধ্যে কলম লাগাইতে দেরি, আল্লাহর কুদরতি কলে যায় দাও দাও করিয়া আগুন জ্বলছে রে, আল্লাহ সাথে সাথে তার গুইসা বানাইয়া দিছে। দেরি করে নাই, গুইসা হইয়া ওই তাওরাতের হাফেজ আবুল হারেসা মানুষের মতন বিলাপ করে করে কাঁদতেছে। মুসা কালিমুল্লাহ এসে দেখতেছে কিরে আবুল হারেসা কোথায়, চোখের মধ্যে নাই, নিচেও নাই, ঘরের একটা কোনায় বসে বসে কাঁদতেছে। এটা গুইসাপ করতে গেছে, লাঠি লইয়া বাড়ি দিব রে। ওই টাইমে আবুল হারেসা নামক গুইসাপটা ডাক দিয়া কয়, হুজুর আমি মুসা কালিমুল্লাহ, আপনি আমার চিনবেন না, যদি আমি গুইসাপ হইয়া যাই, আমি আপনার অতি আদরের ওই যে উম্মত ছিলাম, আপনি চিনবেন, নামটা বললে আমার বুঝতে পারবেন, আমি আপনার আবুল হারেসা। মুসা কালিমুল্লাহ ডাক দিয়া কয়, হারেসা রে, তোরে কেন রে এই অবস্থা করলু, কেন তুই গুইসাবের মতন দেখতে দেখা যায়, তোর কি এই মুহূর্তে কিরকম লাগে আমি তো বলতে পারতেছি না, বল আমারে কেন তোর এই পরিবেশটা হলো, কেন তোর এরকম দেখা যাচ্ছে। মুসা কালিমুল্লাহ এই প্রশ্ন করতে দেরি রে, আবুল হারেসা উনাইকে দেখে ডাক দিয়া কয়, হুজুর আমি তো আপনার উম্মত ছিলাম, তাওরাতের হাফেজ ছিলাম, হুজুর গো গতকালকে রাত্রে আমি একটা বড় ধরনের বেয়াদবি করে ফেলেছি হুজুর। তাওরাত 70 পারার মধ্যে 70টা জায়গায় আপনি নবীর নাম, কিন্তু আমার নাম, আপনার নামটা 5 জায়গায় আহম্মদ নাম, আমি তো জানি না কেডা এটা। ওই নামটার মধ্যে দেখে আমার বুকে আগুন ধরত, সহ্য করতে পারে নাই আমি আপনার প্রেমে। একটু জোরে জোরে কর আল্লাহু আকবার। আরে এ কেন 200 বছর যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, ডিলা নাই, কুলুব নাই, নাই নাই কিছু নাই, ওই মুসা নবীর উম্মত তারে মারা যাওয়ার পরে সে নামাজ না পড়ার কারণে শরীয়তের আইন মুসা নবী প্রয়োগ করলেন। আমার দিকে খেয়াল করে বসবেন বাবারা, এদিক সেদিক তাকালে ওয়াজের মজা পাবেন না, একটু লক্ষ্য করে বসুন। খারাপ লাগতেছে আপনাদের? কেন এই ওয়াজটা ধরলাম? 200 বছরে যারা নামাজ নাই, রোজা নাই, হজ নাই, পর্দা নাই, পুশিদা নাই, নারীবাজি করতেন, নারীর সাথে খেলাধুলা করতেন, রাত নারীর সাথে কাটাইতেন, মদ জুড়া দিয়া তার চলতো। এই লোকটা মারা যাওয়ার পরে মুসা নবী কঠিন একটা সিদ্ধান্ত করলেন। সবাইরে বলছে তারে গোসল দেওয়ার দরকার নাই, তারে কাফনও পরার দরকার নাই, তারে নিয়া উলঙ্গ কইরা ডাস্টবিনের মধ্যে ফালাইয়া দাও, ময়লার কাপড় চোপড় পালাইয়া দাও। ওই লোকটারে নিয়ে ফালাইতে দেরি রে, আমার আল্লাহর কুদরতি কলিজায় প্রেমের আগুন জ্বলতে দেরি না। আপনারা তো বোঝেন নাই, মা এত মায়া সন্তানরে করে। আমরা ব্যথা পাইলে মা কইয়া ডাক দিই নাকি বাবা কইয়া? কি কইয়া? মা। ফ্যাট ব্যথা করলে ফ্যাটে ধরে মা মা করে কাঁদে, কথা কন না কা? কিন্তু মাকে আল্লাহ কয় 99 ভাগের একটা অংশ ভাগ মার কাছে প্রেম দিছি, আর 99 মায়া মহাব্বত আমি আল্লাহর কাছে রেখে দিছি। বান্দা যখন তাহাজ্জুদের বিছনা আমার কাছে হাত তুলে কাঁদবা, চোখের পানি নাকের আগায় আসার আগে আমি তোর রহমতের কুলে তুলে নেব। কিন্তু আমরা তাহাজ্জুদের বিছনায় থাকি ঘুমের ঘরে, কথা কন। জোহরের টাইমে থাকি খেতে বিলে, কথা কয় না কা? আসরের টাইমে থাকি ফুটবলের মাঠে, মাগরিবের টাইমে থাকি বাজারের রাস্তায় যাওয়ার পথে, এশার নামাজে থাকি টিভির সামনে নাটকের দান্তায়। এইভাবে চলে যায় নামাজগুলা, কিন্তু নামাজের গুরুত্ব আমরা দিই না রে বাবা।
নামাজের মতন নিয়ামত আর ইবাদত হয় না। আল্লাহর কসম আমি জালালি আপনাদেরকে বলে যাইমু, পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বেন আল্লাহর ওলি হইতে বেশি দিন সময় লাগে না। তাহাজ্জুদ যারা পড়বেন তাদের চেহারার কপালের মধ্যে নূর জলমল জলমল করবে। আমরা এগুলার দিকে দাবি তো না। মুসলমান ইমানদারের জন্যই তো নামাজ, কথা কন না কন। কিন্তু আল্লাহ কেমন শান আজমত আমার নবীর দিলেন। ওরে মুসা, মুসা রে, আমি আল্লাহ তার মরণ দিলাম, 200 বছর তার হায়াত দিয়েছি, তুমি কেন তার মরার পরে তুমি ডাস্টবিনে ফালাইয়া দিস? আপনারা তো এই চিন্তা নিয়ে ঘোরেন না, মরার পরে কোন জায়গায় শুবেন এর চিন্তা নাই। সুদের টাকা জমি বিক্রি করে বিল্ডিং করে ফেলছে, কথা কয় না? হায় হায়, উপায় নাই, বিল্ডিং করে তোমার গোসল দিবে না, ওই বিল্ডিং ঘর তোমারে কবুল করবে না। কেন আজকের এই কথার দিকে গেলাম শুনে নেন। বাবা, কবরের জন্য চিন্তা করে বসে যান। কবর এমন একটি জায়গায় যেখানে পাওয়ার ক্ষমতা যাবে না, যেখানে শক্তি যাবে না। ওই রহমাতুল লিল আলামিনের শান আজমত শুনে নেন। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা রে, খবরদার মুসা, তুই এটা কি করলা? কয়, আল্লাহ কি করলাম? তার নামাজ ছিল না, রোজা ছিল না, হজ ছিল না, আমি তার শরীয়তের গণ্যই করি নাই। কারণ তে মদুরি, নারীবাজ, খারাপ কাজের সাথে সে লিপ্ত ছিল। তার 200 বছর হায়াতের জিন্দেগি একটা দিনও তোমার সেজদা দিছে না। ওই সমস্ত নাফরমান বান্দারা আমি মরার পরে ডাস্টবিনে ফালাইয়া দিলাম। আল্লাহ কয়, পারবিনি তুই তারে জীবনটা ফিরাই দিতি? মুসা নবী মাথা নিচে দিয়ে কয়, খোদা, এটা তো আমার দ্বারা সম্ভব না। তাহলে আমার বান্দারে কেন তুই ফালাইলি ডাস্টবিনে? এই বান্দারে আমি পছন্দ কইরা রহমতের কোলে তুইলা লইলাম। আল্লাহু আকবার বলেন। মুসা একটা ডাক দিয়া কয়, আল্লাহ, কিভাবে এটা সম্ভব? তার নামাজও নাই, রোজাও নাই, হজও নাই, যাকাতও নাই, ফরদাও নাই, ফুসিদাও নাই, কেন তার তুমি রহমতের কোলে নিলা? এটা আমার বুঝে আসতেছে না, আমার একটু বুঝাইয়া বলো। আল্লাহ কয়, তুমি জানো না, তার যদিও 200 বছর নামাজ না থাকক, রোজা না থাকক, হজ না থাকক, যাকাত না থাকক, নারীবাজি থাকক, মদ খাওয়া থাকক, কিন্তু জানোস নি যে এই নবীরে না বানাইলে আরশ কুরসি দহ কলম খোদা আমার প্রকাশ হতো না, আমি খোদার তো প্রকাশ করতে পারতাম না। আমার বন্ধুর উসিলায় কুল কায়নাত বানাইলাম। সে তাওরাতের মধ্যে আমার নবীর নাম শুনিয়া সুমা খাইতে দেরি গো, আমি আল্লাহ তারে রহমতের কুলে নিতে দেরি না। তিনি আমার নবী, যার নাম একবার চুমা খাইছে, বুকে লাগাইছে, গালা লাগাইছে, 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। এই নবীর মিলাদে যারা বাধা দেয় তার মতন কুফাল ফুড়া আর দুনিয়াতে নাই, কথা কোন? এই নবীর সুন্নতে যারা আঘাত করে, নবী বলে কি জানেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতিহি ফালাহু আজরাহু মিয়াতা শাহীদ। উম্মত ফিতনা ঝগড়াটা আমি নবীর একটা মুগ্ধা সুন্নত যে ব্যক্তি জিন্দা করবে, আল্লাহ খুশি হইয়া তার আমলনামাতে 100 শহীদের সওয়াব দান করবে। এখন প্রশ্ন, এই কথাটা আর শুনেন না, আজকে শুনে যান। না করলে অর্থাৎ কি, না বুঝে যদি গুনাহ করে মাফ করার মালিক কি? জেনে শুনে গুনাহ করলে আল্লাহ কি মাফ দিবে? এই তো বুঝে বুঝে। বর্তমান বিয়ে শাদী এলাকাতে হয় না, বহু বিয়ে শাদী দুরুস্ত হয় না, অর্থাৎ জায়েজ হয় না, কবুল হয় না। কেন হুজুর, আপনি কিভাবে জানেন? আপনি কি খোদা? তাহলে শোনেন, আমরা দেশের এখন বর্তমান বিয়ে শাদী হয় বেশিরভাগ কমিউনিটি সেন্টারে, কথা কয় না, বাড়িতে হয় খুব কম। তো কমিউনিটি সেন্টারে কি হুজুর বিয়ে হারাম? আমি হারাম কইছি না, বুঝলাম। মেয়েটারে মাধবপুর বিউটি পার্লারে 2 ঘন্টা আগে ফাড়াইয়া দেয়। কয় ঘন্টা আগে? কালাডারে ইচ্ছা মতন ডইল্লা আডা ময়দা দিয়া সাদা বানা, কথা বলেন না, সাদা বানাইছে, ভালো কথা, সমস্যা নাই। নামাজ পড়া কি? কথা কইেন। নামাজ পড়া ফরজ, বিয়া করা কি? নামাজ কি ওযু ছাড়া হয়নি? এবিডির বিউটি পার্লারে ফাড়াইছেন, 5000 টাকা দিয়ে সাজি ওযু করে আসছে। এতই 5000 টাকার ক্রিমের ডরে ওযু করে নাই, করছে? করে নাই।
কবুল যে মারছে বিসমিল্লাহ কবুল, বিসমিল্লাহ কবুল, কথা কয় না। গ্যারান্টি দেন কেমনে কবুল কবুল হইছে? আমার মনে হয় না এই জন্য ওর গর্বে যারাই দুনিয়াতে আসবে তারা জীবনে নবীর মিলাদ মানবে না। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। খুব খেয়াল। ছেলে কি করে? ছেলের কি করে? কমিউনিটি সেন্টারে নিয়ে গেছে। ছেলে তো দেখবেন শেরওয়ানি গায়ে দেয়, তাই না? কি কয় এটা রে? বিয়ের দিন কি কয়? শেরওয়ানি। এটা আমার বাজান বলছে। আপনারা বলেন আপনাদের দেশে কি শেরওয়ানি বিয়ের দিন গাড়তে না ছেলে? দুলা গায়ে দেয়, পায়জামা পরে, টাইট পাজামা, সুইচ পাজামা, কথা কয় না। পুরা কমিউনিটি সেন্টারে যায়, বন্ধু বান্ধব লোক বেঞ্চন টানে, ফসরাবে ধরছে, মুতা ধরছে, বাংলাতে কই ওই ফসরাব ধরার কারণে কি রে বাবা, বীর ভাষা 23 তারিখ 23 ডিসেম্বর ইনশাল্লাহ আমি থাকবো। জসিমউদ্দিন মুজাহিদি, এরপরে হাফেজ কারি কাউসার আহমেদ হেলদি, যাক উনি আরো জহিরুল ইসলাম জাবিরি সাহেব অর্থাৎ আমার ভাই, আপনারা যাবেন এই বীর পাশা উত্তরপাড়া হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে। মারহাবা কর। এটা হচ্ছে ডিসেম্বরের 23 তারিখ আমি আসবো, দাওয়াত পেয়েছি, তোমরা টেনশন করবা না। এটা যদি থাকে ইয়া লাগাই দাও, একটা মানে কষ্টের দিয়ে এখানে লাগাই দাও, মানুষ দেখে পড়বে, এখানে থেকে তো আল্লাহ মানে। আমি আরেকবার বলে দিব, হরির সময় আসবো 17 ডিসেম্বর বাদ মাগরিবের সময় আমার মাইক। কিন্তু একটা কথা না বলে নাই, আমি জানি এদিকে যারাই আছেন সবাই আমাদেরকে মহাব্বত করে। আমাদের সুন্নিয়তের একমাত্র দুর্নাম হলো হিংসার কারণে। আরে বাবা, মানুষ না মানে ভুল হতেই পারে, তাই একজন সুন্নি যদি আরেকজন সুন্নিরে টেনে নিচে নামাও, এটা কি তোমার ইজ্জত যাবে না বাড়বে? কমে যাবে। ওয়াহাবিরা যদি মারামারি করো, কাটাকারি করো, তারা ডাক দিলে একসাথে হয়ে যায়। আর আমগো সুন্নিরে কি করে, আরে আমজাদ জালালি বন্ডা, তাহিরি বন্ডা, মুরাদ বন্ডা, এটি জিকির মালা না, কথা কন না কা। কিন্তু কষ্ট হয় আমাদের কারণে, একজন হলো তো ইমানদার হচ্ছে, ঠিক কি না? কোনো লাভ নাই, দরা মালিকের কাছে একদিন তুমিও থাকবা। কে কতটুকু করে আল্লাহ দেখতেছে। ইন্নামা আমালু বিল্লাহ। আমাদের যদি নিয়ত খারাপ কাজ থাকতো তাহলে আল্লাহ বিচার আমাদেরও করবে, ঠিক কি না? আমাদের দেশে লিয়াজু কমিটি এখন ফিয়াজ হয়ে গেছে না। হ্যাঁ, তারা লিয়াজু কমিটি করে তারা এই পর্যন্ত প্রধান উপদেষ্টার কাছে যেতে পারে না। ওই দিন 3 জনে গেছে, ওনারা মাজার ভাঙ্গার বিষয়ে কোনো কথাই বলে। আর আমরা সুযোগ পেলে জীবন দিয়ে আগে বলবো মাজারের কেন অন্যায়, মাজারে কোনো গাঁজা খাওয়া চলে না, যারা গাঁজা খায় তাদেরকে ধরেন, ঠিক কি না? মাজারের সেজদার পক্ষে আমরা না, সেজদা আমরা করি নাই, মাজার জিয়ারত সুন্নাত, কথা কোন ঠিক কি না? এখন এগুলোর বিষয় আপনারা বলেন নাই, সুন্নিয়ত দাবি করে কি হবে? আজকে আপনাদেরকে অনুরোধ করবো, যারা আকাবির আছেন, আমার আব্বা গাজী হোসেন জালাল হুজুর কেবলা যথেষ্ট কষ্ট ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য জীবন দিয়েছে। আকবর আলী রেজভী হুজুর কষ্ট করেছে, হাফেজ জলিল শাহ হুজুর রহমতুল্লাহ কষ্ট করেছেন, কথা কোন। জালালউদ্দিন আল কাদের হুজুর ওনারা কষ্ট করেছেন। এখন আমাদের কিছু ছুটি বুটি যেটি দাবাত নাই, এটি একজন এক হুজুরের পিছে লাগিয়ে স্ট্যাটাস দিতে দিতে ফেসবুক গরম করে দেয়। গরম করে লাভ নাই, রিজিকের মালিক কি? আল্লাহ যাকে সম্মান দিবে পৃথিবীর কেউ দুনিয়াতে বেজ্জিতি করতে পারবে না। আর আল্লাহ যারা বেজ্জিতি করবে তারা পৃথিবীর কেউ সম্মান দিতে পারবে বাস, ছেড়ে দিলাম, এটা আমার বিষয় না। তা আমি বলতে চাইছিলাম বাজান, বিয়ার কথাটা রাগ করবেন না, সুসপেন পয়রা 2-2.5 ঘন্টা চলে গেলেন। যদি ফসরা পরে অনেক ছেলেরা ফ্যান তো টাইট বুঝতে পারে না, খাড়াই ছেড়ে দেয়। আবার ঠিক আছে নি, খাড়াই যে স্যার সেতে ফানি লয় নাই, এতার কবুল গেছে গা মাডি, কথা কয় না। এই জন্য নবী জান না কয় ছেলে থাকবে মসজিদে, বিবাহ পবিত্র করতে হলে ছেলে মসজিদে, মেয়ে বাড়িতে অথবা ফালারে। আর বিউটি পার্লার নয়, এটার নাম কি, অর্থাৎ কমিউনিটি সেন্টারে। আমরা মেয়ের সাজায়া গুজায়া 2 ঘন্টা আগে দেয়, বেফরদা নয়, মেয়ের চেহারা খোলা থাকে, ইচ্ছা মতন ছেলেরা ছবি উড়ায়। এখন ছবি যে উড়াইছেন, মেয়েটা তো জামাই লাগা হারাম হইয়া গেছে। 40 জন বেগানা পুরুষ একটা নারীর চেহারা দেখলে সেই নারীটা দইজ হইয়া যায়। কইলে কইবেন জালালি এত বড় কথা কেন বললেন? আল্লাহর হাবিব কয় তুমি সাজো, কবুলের পরে কবুল কইয়া সাজ্জা বাসর ঘরে স্বামীকে চেহারা দেখার জন্য বসে থাকো, ঠিক কি না?
আপতে ব্যাপতে আগানা বেগানা পুরুষে দেখায়ও না, ওটা কোনো জায়েজ না। তাহলে আজ থেকে তওবা করবেন, মেয়ের ওযু বানানোর পরে সাজাইবেন। সৌন্দর্য দেওয়ার মালিক কে? যতই কমি আপনি বিউটি পার্লার নিয়ে সাজান না কেন, কালাডারে দলা বানার মতন রাস্তা নাই। যদি বাংলাদেশের ক্রিমে সাদা হইয়া যাইতো, নাইজেরিয়ার একটা বই থাকতো না, সব বাংলাদেশের। কথা কয় না কা? নাইজেরিয়ার দলা না কালা? তো ওরা কইলো কো আল্লাহ বাংলাদেশের ইসলু দিলে সুন্দর হয়ে যায়, আমি হেন চলে যাই। কথা কন না কা? তাই আজকে আপনাদেরকে সাবধান করে দিলাম, এদিকে যাবেন না। মুসা রে, তুই কি জানোস না? শুনা নে, তোর 570 বছর পর আমার রাহমাতাল লিল আলামিন নবী দুনিয়াতে আসবে। আমার বন্ধুর আগমন হইবে, সমস্ত নাফাক দূর হইয়া যাবে, বেফতা কাজ দূর হইয়া যাবে, শিরকি কাজ দূর হইয়া যাইব। আল্লাহর কসম, আদম নবী হইতে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীদের ইজ্জত যদি এক পাল্লায় দেয় গো, আমার নবীর একটা পশম অর্থাৎ উম্মতের ইজ্জতের সমান হবে না। ওই নবী পায়া যারা নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করবে, আল্লাহ কয় আমি তারারে ছাইরা দিতাম না। আমার নবী কয় তারা আমার উম্মত না। আজ তাহলে শুনে নেন, এবার ওই লোকটারে মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ এই নামটা কি নাম? যার 200 বছর ইবাদত নাই, নামাজ নাই, সেজদা নাই, রোজা নাই, হজ নাই, নারীবাজি করতেন, মদ খাইতেন, জুয়া খেলতেন, তুমি তারে এক সুমার কারণে মাফ করছো। এই লোকটা কেডা? কয় ইনি আর কেহ নয়, যিনি আসমানে আহম্মদ, জমিনে মোহাম্মদ, যিনি 7 আসমানের নবী, মাগরিবের নবী, মাশরিকের নবী, সিমালের নবী, জুনুবের নবী, আরশের নবী, কুরসির নবী, স্বয়ং আমি আল্লাহ পাকের বন্ধু, যারে না বানাইলে তুই মুসারে বানাইতাম না। ওই নবীর নাম শুন না, এই পাগলা 200 বছর ইবাদত নাই, সুমা খাওয়ার কারণে আমি আল্লাহর প্রেমের দরিয়ার মধ্যে একটা জোশ মারছি। ওই জোশ মারার সাথে সাথে আমি আল্লাহ তারে রহমতের কোলে লইলাম, আমি তারে ঘোষণা দিলাম সে জান্নাতি। তুমি যত বড় চক্রান্ত করো না কেন, আমার এই বন্ধুরে তুমি জাহান্নামী বানাইতে পারবা না। তাড়াতাড়ি তারে গোসল করাও, গোসল করাইয়া দুলা সাজাইয়া 3.5 হাত মাটি দাও, নতুবা মুসা আমি তোরে কোথা ছাইরা দিতাম না। আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আল্লাহ কারে কখন কবুল করে বলা যায় না। কথা কন না কা? তো এই নামের খাতিরে আল্লাহ কবুল করছে। আরে মানুষ তিনি পায়খানা করতেন, খাইতেন, ঘুমাইতেন, এটা মানুষ। আর বউজাত নবীর প্রেমে কাসোয়া নামে ওটুকু, যার নামাজ নাই, রোজা নাই, গোসল নাই, মুত্তা পানি খরচ করতেন না, ওই ওট জান্নাতি। প্রশ্ন করলাম খোদারে কারণ কি? কারণ হইল ওটের কলিজা ভরা প্রেম আমার নবীর প্রতি যে ছিল। বুঝা গেল নবীরে ভালোবাসলে, ইমান নিয়া গেলে আমলে ত্রুটি থাকলো, নবী যার হইয়া যায়, আল্লাহ কয় আমি তার হইয়া যাই। ওই নবীর আমরা পেতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? আব্বা রে, কেন এই কথার দিকে গেলাম? এই শুধু ওট না, কাসোয়া নামক কুত্তা, কিতমির ছিল যে কুকুরের নাম, আসহাবে কাপকে ভালোবাসা আল্লাহর ওলির প্রেমে কুত্তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, পুশিদা নাই, কুত্তারে আল্লাহ জান্নাতি বানাইলো। একসাথে বলেন আল্লাহু আকবার। আরে কুত্তা যদি জান্নাতি হইতে পারে রে, আমরা মানুষ জাত শ্রেষ্ঠ জাত। ওই মানুষ হইয়া নবীর মিলাদকে আমদুরুদরে আঁকড়াইয়া ধরে রাখবেন, সুন্নত নিয়া পড়ে থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আর ঈমান লইয়া কবর যাইবেন। ভাই বন্ধু, মা বাবা সব পর হইয়া গেল, নবী তোমার কবরে আপন হইয়া দাঁড়াইয়া যাইবা। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবীর সনে প্রেমের ডোরে বান্ধনা, আই নবীর সনে
প্রেমের ডোরে বান্দনা শয়নে সপনের দেখবা মদিনায় আল্লাহ ও মা জোরওয়ালায়ালে বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় আয় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জাগায় সেই জাগার বন্ধুগণ বে মোস্তফায় আল্লাহ ও মা যেমন ছেড়ে দেন ওয়ালায়া আমার জ্ঞানী গুণী সুন্নি ভাইয়ারা, ওই 200 বছর লোকটার জিন্দেগি জান্নাতি হইল নবীর কারণে। এই নবীরে যারা আমার মতন দরজা আনবো, খোদার কসম তার নামাজ মাটি, কথা কথা তার রোজা মাটি, হজ মাটি, জাকাত মাটি, ফর্দা মাটি, ফুসিদা মাটি, ডিলা মাটি, ইবাদত তার আল্লাহর দরবারে কবুল হইব না। কারণ নবীর মাটি মনে করলে আল্লাহ কয় কোন ইবাদত তো টিকবে না। আমি না কোরআনে কাদিমে ঘোষণা দিলাম কাদ জাআকুম মিনাল্লাহি নূর, আমার বন্ধু নূর, শুধু নূর নয় বন্ধু নূর দিয়া তামাম জাহান বানাইলাম। একসাথে বলেন আল্লাহু আকবার। ওই দয়াল নবী, নূরের নবী, হায়াতুল নবী, জিন্দা নবীর নাম আহমদ। কলমে আঘাত করার কারণে আল্লাহ তারে গুইসাপ বানায়া দিল। মুসা কালিমুল্লাহ সইতে পারল না। মুসা একটা ডাক দিয়া কয়, আল্লাহ কি এমন নাম যার নামে আমার উম্মত হারেসা, আবুল হারেসা তাওরাতের হাফেজ বোঝে নাই, বুঝতে পারে নাই, কলম লাগাইতে দেরি, তুমি খোদা তার কি করলা? গুইসাপ বানায়া দিলা। আল্লাহ রে বলো না তুমি তারা মাফ কইরা দাও। আমার আল্লাহ কয় খবরদার এই কথা বলো না, হক্কল্লাহ হক্কল ইবাহ। এটা আমার হক না, এটা আমার দোস্ত বন্ধুর হক। আমরা দেশে টমেটো গাছে টমেটো ধরে, বহু টমেটো চুরি করে আলা, কথা কয় না কা, মানুষের মূলা লইয়া যায়, সিম ফাইরা লইয়া যায়। কেন এগুলা করেন? হক্কল্লাহ হক্কল ইবাহ। আজকে শুনা যান, যদি নবীর মোহাব্বত করেন, নবীর প্রেম আর ভালোবাসা নিয়া জান্নাতে বসবেন, জান্নাতি হইয়া শুনে নিবেন। যারাই হক নষ্ট করলেন তওবা করেন, তওবার দরজা এখনো খোলা আছে। যার হক নষ্ট করছেন তার কাছে ক্ষমা চান, মাফ চান, আল্লাহ আপনারে মাফের দরজাটা খুলে দিবে। কিন্তু বুঝলেন না, বর্তমানে মানুষ মানুষের জায়গা নষ্ট করে, এই সেই নষ্ট করে, জোর করে সম্পদ খায়। এই সম্পদ আপনার কবরে যাবে না। মুসা কালিমুল্লাহরে আল্লাহ প্রমাণ করাইলো, বেঁচে আছো যতদিন কারো কাছে হোস না ঋণ, ঋণের বোঝায় মাথায় লইয়া যাস না কবরে। পরে রক মাইরা দইরা হস করিয়া গেলে মারা, বাঁচাইতে পারবে না তুরে খানে কাবা। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে বলেন। আল্লাহ রাসূলের নাম জপরে মন অবিরাম, দুনিয়ার কাজকর্মের ভিতরে রে। কাজ করলে খাওয়ায় আল্লাহ, নজর রাখে রাসূল আল্লাহ। আল্লাহু আকবার কোন। আল্লাহ কয় আমি মালিক, কিন্তু রহমত আমার নবী। আমার নবীর খেয়াল না থাকলে তোর রিজিক হবে না। দেখেন, নবী ছাড়া রিজিক নাই, নবী ছাড়া খোদা নাই, নবী ছাড়া দুনিয়াও নাই, নবী ছাড়া হাসন নাই। এই নবীর সাথে আমরা প্রেম করতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? রাহমাতাল লিল
আলামিন আপনি উম্মতের যাবেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার বন আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার। খারাপ লাগতেছে আপনাদের কেন? আজকের এই দিকে এলাম আবুল হারেসা বুঝে নাই, বুঝতে পারা নাই, বেয়াদবি করছে, একটা নামে কলম লাগাই নাই। আল্লাহর কুদরতি কলিজে আগুন ধরে গেছে। আল্লাহ তুমি আমার আবুল হারেসারা মাফ করে দাও। আল্লাহ কয় অসম্ভব, এটা হবে না। কেন? কয় এটা আমার বন্ধুর হক, বেয়াদবি করছে বন্ধুর সাথে। আমার বন্ধু যদি মাফ দিয়া দেয় আমি তার রহমতের কোলে নিব। কারণ কোরআন এখনো আসে নাই। ওই কোরআনে আল্লাহ কইছে যা উকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহি তাওয়াবার রাহিমা। আল্লাহ কয় বন্ধু যারা নফসের সাথে যুদ্ধ করবে, অত্যাচার করবে, মাফ চাওয়ার জন্য জায়গা হইলো আপনার রওজা। আর আমরা দেশের কানামুলিবিরা কয় মক্কা গেলে হয়, মদিনা যাওয়া লাগে না। মদিনা যদি হজের অংশ না হয়, মদিনা না গেলে খোদা তোর হজরে গ্যারান্টেড করে কবুল করবে না। আল্লাহু আকবার বলেন। ওরা বুঝতে মক্কায় হলো হজের কেন্দ্র। সাফা মারওয়া চাই করবা, তাওয়াফ করবা, আল্লাহর খানা কাবা 7 বার, তোমার উমরা পালন হইয়া যাইব। কিন্তু আমার আল্লাহ কয় উমরা পালন হলে কবুল করার মালিক তো আমি। কবুল করার জন্য বন্ধুর রওজা যায়া কাঁদি ফেলো, চোখের পানি ফালাইয়া যদি কইতে পারো আল্লাহ তোমার বন্ধুর উসিলা করে আমার হজটা কবুল করো। আমার বন্ধু যদি আমার দিকে তাকায় রে, আমি তোরে হাজী সাহেব বানায়া দিব। বন্ধু নাই, আমি খোদা নাই। বন্ধু আছে, আমি খোদা আছি। ওরে মুসা তোর বান্দা, তোর উম্মত, আমি আল্লাহর বান্দা। যতই অন্যায় করক আমার সাথে, আল্লাহ কইয়া ডাক দিব, রহমান নামের প্রেমে আমি তারা মাফ কইরা দিব। ওরে কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, সুবহানাল্লাহ। ঠাই দিও ও গো প্রভু, ঠাই দিও ও গো প্রভু, তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহের। সবাই বলেন অন্ধকারে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না কবুশান, তুমি রহমান, তুমি মেহের। একসাথে চিল্লা কোন আল্লাহু আকবার। এবার মুসা হাতটা তুললা কয় আল্লাহ তুমি আমার দিকে তাকায়া তারা মাফ করে দাও। আল্লাহ একটা ডাক দিয়ে কয় মুসা রে, তোমার নবুয়তের লাইসেন্স কাইরা নিমু, নবুয়ত তোরে দেওয়া হবে না। কয় কেন? কয় তুই জানোস নি ইনি কোন নবী? তোরে বানাইতাম না, পয়গম্বর করতাম না যদি আমার বন্ধু না হইতো। ইনার উম্মত নয়, তোর উম্মত বেয়াদবি করছে আমার বন্ধুর সাথে। বন্ধু মাপ না করলে আমি মাপ দিতে পারি না। এবার কয় আল্লাহ বন্ধু কখন আসবে? কয় অনেক দেরি আছে। কয় 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকে আমার নবী শুভ আগমন করবে বাক্কা নগরে। নবী আগমনের কারণে বাক্কা থাকবে না, আর মক্কা হইয়া যাবে। নবী ইয়াসরিব জায়গায় গেলেন, কদম পড়াতে সোনার মদিনা হইয়া গেছে। আল্লাহু আকবার খান। ইরে ওই নবীরে কেমনে চিনলা না? আবু জাহেল না চিন্না জাহেল হইয়া গেছে। আবুল হেকাম ছিল, কথা কয় না, জ্ঞানীর ওস্তাদ, জ্ঞানীদের লিডার, মানে নাই, হইয়া গেল জাহেলের লিডার। তোমরা যতই বড় ডিগ্রি লাগায়া আসো না কেন, এই ডিগ্রি তোমার বেড়া পার করবে না। নবী দেওয়া ডিগ্রি আশেক রসুলের জন্য, নবী দেওয়া ডিগ্রি আশেক মুস্তফার জন্য। ওই ডিগ্রি লইয়া যারা কবর যাইব, ফেরেশ তারা তারে সেলুট দিব, কারণ নবী ছাড়া কবরে বান্ধব পাওয়া যাবে না।
নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। বলেন নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। ইয়া নাফসি গো, মানুষ পুকারিবে সব জনে, নাই কোনো বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবীজি বিনে। একটু চিল্লে এখন আল্লাহু আকবার। আমরা ওই নবীকে চাই কি চাই না? এবার আবুল হারসার জন্য মুসা কয়, আল্লাহ তাহলে আমি ভুল করছি, আমার বিয়াদফি মাফ করে দাও, আমি বুঝতে পারে নাই ওই নবীর পাওয়ার আমাদের চেয়ে কোটি গুণ বেশি। কয় তুই মুসারে বানাইতাম না, ওই নবী না আসলে ওই নবীর সিলে দুনিয়া বানাইলাম, জান্নাত বানাইলাম, দোজক বানাইলাম, রাত বানাইলাম, দিন বানাইলাম, ওই নবী না হলে কিছুই বানাইতাম না। ওই বন্ধুর প্রেমে আমি সব কিছু বানাইলাম, ওই বন্ধুর প্রেমে আমি হাসর সাজাইমু, হাসর সবার বিচার করবো, বন্ধু যার দিকে তাকাইবো তার কোনো বিচার নাই, বেলা হিসাবে জান্নাত দিয়া দিমু। ও আবুল হারসা, গুইসা বইয়া গেলে এমন নবীর সাথে বেয়াদবি করলি। আবুল হারসার কাঁদা দেখা মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ তাহলে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদিকে রাহমাতাল লিল আলামিন নবী আসবে। আল্লাহ আমি তোমার কাছে, তুমি খালেক, তুমি মালিক, তুমি জব্বার, কথা কয় না, তুমি আমার মালিক আল্লাহ, তুমি তো একটা জিনিস পারবা। কয় কি জিনিস? কয় এটা হলো আমার তোমার বন্ধুর প্রেমে তুমি তারা মাপ দিতা না, যতক্ষণ নবী মাপ না দিব তাহলে নবী আসা পর্যন্ত তুমি তারা হায়াত বাড়ায়া দাও। আরো জোরে কোন আল্লাহু আকবার। হায়াতের মালিক কে? মৃত্যুর মালিক কে? আল্লাহ কয় এটা ফারা যাইব, আমার বন্ধু যতদিন না আসবে ততদিন তার হায়াতরা আমি বাড়াইয়া দিলাম। বন্ধু আসলে, বন্ধুর কাছে মাফ চাইলে আমি আল্লাহ বন্ধু মাফ করে দিলে আমি খোদা তারে রহমতের কোলে তুইলা লইব। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ মুহাম্মদ। আল্লাহুম্মা, তার কারেন্ট দোষে নি কোন কিরে কাট কাট করে কা না বিয়ানা শাফিয়ানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। বলেন হাদিসে পড়লি, কোরআনে পড়লি, তবু নবী সিল্লি না রে, তবু নবী এই নবীজিকে না চিনিলে, নবীজিকে না চিনিলে জাহান্নামে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। আব্বা এবার লক্ষ্য করেন, একটু অন্তরের কান লাগান, আল্লাহ তার হায়াত বাড়াইয়ে দিয়েছে। ও আল্লাহ, এমন নবী আমার নবী, এই নবীর মিলাদে আমরা দেশের মৌলবীরা বাধা দেয়নি। বাধা না, শুধু কয়েক বেদাত করা যাইতো না। কত বড় কাজ্জাব! রাসূল মিলাদের জন্য দলিলের ফয়জ হয় না, প্রেমে যথেষ্ট, প্রেমের কোনো দলিল লাগে না। তারপর আল্লাহ কয় তাসলিমা শব্দের অর্থ কোরআনে বলে দাঁড়ানো। নবীর আগমনে তারা কয় এই চোখে কি নবী দেখেনি? ইলিয়াস রহমান জিহাদি তিনি কয় তাগো বড় আকাবির, যিনি কিতাব লিখছেন ওয়াহাবিদের গুরু ঠাকুর, তিনি নাকি কিয়াম করতেন। কেমনে? তিনার চোখে নবী দেখতেন, এই জন্য তিনি দাঁড়াইয়া যাইতেন। ইরে আশেক রাসূলরা নবী দেখতে হইলে নবী দেখার যোগ্যতায় ফুসতে হবে, যোগ্যতা ছাড়া নবী দেখা সম্ভব না। আশেক মুস্তাফা হইয়া 10 দিন প্রেমের জোরে তুমি সালাম জানাও, কিয়াম করো, দেখবা একদিন বাঙ্গা করে রাহমাতাল লিল আলামিন নবী হাজির হইয়া গেছে। ওরে প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া বইল না জীবনে রাখো মনে, প্রেম করিয়া। ওরে হযরত বিল্লাল প্রেমিক ছিল,
প্রেমে আজান দিত গো, ওরে আজানেতে মিলতো নবীর সনে, বলেন আজানেতে মিলতো নবীর সনে, রাইখো মনে প্রেম করিয়া বইল না জীবনে, বলেন প্রেম করিয়া রাইখো মনে প্রেম করিয়া। ওই প্রেমের টানে আবুল হারাস অপেক্ষায় ওই ঘরে বাঁধা ছিল। একদিন দুই দিন করে যায় আর আমরা নবী ছিলাম না। যেই নবীর আগমনে খুদ খানে কাবা সিজদায় পড়েছি। আমার কথা না, কুনতু আতুফু লাইলাতাম মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাআইতু সাজাতাল মক্কাতা নাহওয়া মা কামা ইব্রাহিম। একসাথে কোন আল্লাহু আকবার। নবীর আগমনে আব্দুল মুতাল্লিব নবীর দাদা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, জীবনে তো দেখলাম না, কিয়ামত মনে হয় চলে আসছে। আসলে কিয়ামত না, খানা কাবা সিজদায় পড়ে আছে মোকামে ইব্রাহিমের দিকে। এবার আব্দুল মুতাল্লিব চিন্তায় পড়ে গেল, খানা কাবা কেন সিজদা দিল। এবার খবর আসছে রে, আমার রাহমাতাল লিল আলামিন নবী শুভ আগমন করেছে। ওরে যে নবীজির আগমনে কাবা ঝুঁকে পড়েছে, সেই নবীজির মিলাদ পড়তে দোষের কি আছে। আহা জীবন জৈবন সপে দিলাম নবীর চরণে, বলেন জীবন জৈবন সপে দিলাম নবীর চরণে। মা আমিনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে, আহা দয়াল নবী এলো দেখো মক্কা নগরে, আহা দয়াল নবী এলো দেখো মক্কা নগরে। মা আমিনার কোলে বাবাই আব্দুল্লাহর ঘরে। একসাথে কোন আল্লাহু আকবার। আমার আল্লাহ কয়, কুল বিফাদুলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ কয়, ফজল দ্বারা কি, রহমত দ্বারা কি, এটার ব্যাখ্যা করলে নবীর মিলাদের বিপক্ষে যাবা না। এবার আবুল হারেসা বিনয় বিনয় করে কান্দে, আল্লাহ এমন পয়গাম্বর জিনার গুনাহ, অর্থাৎ আমার গুনাহ তুমি মাফ করলা না, আমার মাফ দিলা না, কিন্তু ওনার সাথে সাক্ষাতের জন্য আমার হায়াত দিয়া দিলা। ওই নবীর দেখার জন্য আমার মন ছটফট ছটফট করে। আল্লাহ ওই নবী না দেখায় আমার মরণ করেন না। ওই আবুল হারেসা তাওরাতের হাফেজ, এবার নবীর প্রতি প্রেম তার এমন জাগৃত হইল, প্রত্যেক রাত্রে আবুল হারেসা নবীর উপরে দুরূদ পড়ে, মিলাদ পড়ে, কিয়াম করে। একসাথে কোন আল্লাহু আকবার। আর আমরা দেশের কানা মৌলবীরা মিলাদও পায় না, কিয়ামও পায় না, জানাজার দোয়া তারা মানে না, জিয়ারত করা মানে না, অথচ জিয়ারতের মতন নিয়ামত আর হয় না। আল্লাহ কি কসম শুনে নেন, এই জিয়ারতরে তারা লইয়া গেছে পূজার কাছে, কয় আমরা নাকি পূজা করি, আমরারে পূজাকারী কয়, মাজার পূজারি। আহা দুঃখ লাগে, মাজার পূজারি যে কইলা, কোন দলিলে কইলা? যারাই মাজার পূজারি কইব, জান্না সৈন্যা তার বউ তালাক হইয়া যাইব। আমজাদ জালালি আপনি কথা কইলে কি হইব না? তাহলে শুনে নেন, আমরা মুসলমান, জিয়ারত করতে হইলে শর্ত হইলে ওযু লাগে, ওযু ছাড়া জিয়ারত হয় না, জিয়ারত করতে হইলে ওযু লাগে। ওযুর মধ্যে 4 ফরজ। কয় ফরজ? 4 ফরজের মধ্যে আরো 3টা আছে। 1 নাম্বার শরীর ফাক, শরীরে মুত লাগলে হইবনি, কাফড়ে মুত লাগলে ওযু হইবনি, আর নাফাক পানির মধ্যে ওযু করলে হইবনি। এই 3টা জিনিস শর্ত। কথা কন না? ওযু বানাইতে হলে পানি পবিত্রতা লাগবে, শরীর ফাক লাগবে, কাফড় ফাক লাগবে, এরপর ওযু বানাইবেন। 4 ফরজ দিয়ে ওযু বানাইয়া আপনি এবার মা বাবার কবরের কাছে যাইবেন, যাইয়া উম্মুল কোরআন, কোরআনের মা সূরা ফাতিহা, যে সূরা এমন নামাজ নাই যেটার শুরুতে তেলাওয়াত নাই। কথা কন না? কি আমনগো দেশে মনে কুল হু আল্লাহ দিয়ে শুরু করে নামাজ, না সূরা ফাতিহা বুঝা নিবেন, নাকি সূরা নাস, নাকি সূরা কাফিরুন? কোন সূরা? সূরা ফাতিহা মানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। কথা কন না? যতই পড়ি ততই ভালো লাগে। 20 রাকাত তারাবিতে, প্রত্যেক রাকাতে তারাবির নামাজের শুরুতে সূরা ফাতিহা আসেনি? তো বুঝা নেন, ওই সূরা ফাতিহার আল্লাহ কইছে উম্মুল কোরআন। বন্ধু, আপনার কোরআন শরীফের 70 বানাই নাই, 73 দেয় নাই, 71 দেয় নাই, মাত্র 30 পারা। যদিও সাফারাতে কম হয়, ফাওয়ারে ওগুলা সে কোটি গুণ বেশি।
আমরা দেশে ছোট মরিচ আছে, এটার কি মরিচ কোন? ও ঠিক আছে, তাহলে তো আমগো বাসায় এক কথা। বামনবাড়িয়া কুমিল্লা তো এক জেলায় ছিল, কথা কোন না? অল্প দিন আগে না বাঘ হইছে, কথা কোন না? তাহলে আমরা এক জেলার মানুষ ধরলাম, একটু কথা শুনে নন। খালাতো ভাই জ্যাঠাতো ভাই আমগো কুমিল্লার বর্ডার ফারিলে তো বামনবাড়িয়ার বর্ডার ফারিলে সিলেট, কথা কোন না? তাহলে শুনে নেন বাজান, কথাটার দিকে আমি কেন গেলাম। এই দান্না মরিচ ছোট মরিচ খাইয়া চাইন সাবাইয়া দেখবেন লোল বাড়ি আকুরে থা লাগবো। আর মোড়া হাইব্রিড মরিচ দেখতে লম্বা চূড়া, কিন্তু এটার মধ্যে জাল নাই, কথা কন না? আর ছোট মরিচ নাকে নিলে টান দিলে বুঝা যায় এটা যে কত জাল। আবারে কোরআন যদি ফারা কম হয়, এটার পাওয়ার বেশি, শক্তি বেশি। আল্লাহ কয় আসমানে কিতাব 104 খানা, কোরআন বাদ দিলে আরো 3 খানা। ওটির যদি এক পাল্লায় দেয়, আমি বন্ধু ওয়াদা করলাম, জবান দিলাম, আপনার কোরআনের সম্মান তাক হইতো না। আল্লাহু আকবার কহ। ওই কোরআন নবীর প্রেমে, নবী মক্কায়, কোরআন মক্কায়, নবী জাবালে নূরে, কোরআন জাবালে নূরে, নবী গারে সূরা, কোরআন গারে সূরে, নবী হলেন মদিনায়, কোরআন গেল মদিনায়। এই নবীর কেমনে আমার মতন কস? আল্লাহ যদি কইতো বন্ধু মদিনা যাওয়া লাগবে না, মক্কা থাকা লাগবে না, জাবালে নূরে কোরআন আসতেছে, ওখানে আপনি থাকেন। আল্লাহ কয় বন্ধু আপনি থাকা লাগবে না, আপনার খুশি আমি খুশি। কেমনে 17.5 মাস বাইতুল মুকাদ্দাসে দেখি নবী নামাজ পড়ছে। ইহুদিরা কয় মুহাম্মদ আমাদের মানে ধর্ম মানে না, কিবলাকে মানে। আমার নবী মনে মনে চিন্তা করে, আল্লাহ ইহুদিরা আবার কাফের, ইশকালি করে, গালি দেয়, আমি তাকে ধর্ম মানি না, কিবলা মানি। মনে মনে আসরের নামাজ 2 রাকাত করে কইতেছে। আল্লাহ কয় বন্ধু বাকি 2 রাকাত তোমার জন্মভূমি খানে কাবার দিকে আদায় করো। ওই নবী না চিনলে ইবাদত করবেন, ওই ইবাদত আপনার জান্নাত দিতে পারবে না। কারণ মুকরুম শয়তানের এমন জায়গা না যেখানে সিজদা পড়ে না, কথা বলে। তাহলে বুঝা নেবেন এই নবীর প্রেমে। নবী আগে ভবিষ্যৎবাণী করছে 1500 বছর আগে, 1450 থেকে 1500। আমার নবী কি কয় জানেননি? কয় উম্মতি 70 দল, 72 দলের নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা, ফুসিলা, দিলা, কুল্লুহুম ফিন্নার, সব যাবে জাহান্নামে। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, ওয়াহিদ মানে এক, একটা মাত্র দল জান্নাতি। ওই দলটা হলো আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন। আমরা ওই নবীর দলে থাকতে চাই কি চাই না? আমরা ধন্য গো, আমরা নবীকে পেয়ে মোরা আরো বেশি ধন্য হলাম, নবীর উম্মত হয়ে আরো বেশি ধন্য হলাম, নবীর উম্মত মোরা ধন্য গো রাসূল তোমার, এ মোরা ধন্য গো রাসূল। খারাপ লাগতেছে আপনাদের? খুব মনোযোগ নিয়ে পড়বেন। ওই নবীর উম্মত আমরা। আবুল হারাসা কানতে 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 আবুল হারাসা ছাইড়ে দিয়েছে। কোথায়? মক্কা, বাক্কা নগর। মক্কা তো ছিল না। খুঁজতে 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 আবুল হারাসা কান্দে, নবী নামছে এতই মত গো আমারে কইরাছে জাদুঘর, কামলে ওয়ালার বাঁশির সুরে আমরা নূর নবীজি, বাঁশির ঘরে থাকা বিষন্তর আমার মন হইয়াছে ওয়ানা বলেন নবী নামছে এতই মধু আমার মুর্শিদ নামছে, খাইলে মত ফুরাই না আমার। আপনাদের কষ্ট দিব বাবা, আজকে শুনে নেন যাওয়ার কথাগুলা। যদিও খারাপ লাগে মানতে পারলে ইমাম তাজা বাজানো কবরের মতন ভয়ঙ্কর জায়গা হয় না, যেখানে বন্ধু নাই, বান্ধব নাই, পাওয়ার নাই, ক্ষমতা নাই, এত জায়গা সম্পত্তির মালিক, খোদার গজব, ওই জায়গা আপনার উল্টা শাখা। ওই প্রেমিকদের কাছে আমি কথাটা বলতেছি, শুনে নেন, মনোযোগ অন্তরের কান লাগান, আল্লাহর রাস্তে শুনে নিবেন বাজানো। আবুল হারেসা যাইতে 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 যাইতে
মক্কা নগর টোগায় কোথায় বাক্কা নগর কোন জায়গায় কিভাবে বাক্কায় ঢুকবো ফাইলেন না। এই দেশে যায় ওই দেশে যায়, একদিন নয় দুদিন নয়, হাজার হাজার বছরও নয়, নবী আসার বছর পর্যন্ত সে ঘুরতেছে 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকে আমার নবীর জন্ম হয়েছেন, আগমন হয়েছেন। কিন্তু তখনও তো তিনি নবীকে পায় নাই। নবী যখন প্রাপ্তবয়স্ক নবী হইলেন তখন আমার নবীর সাথে তার দেখা হবে। কিন্তু আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এই ঘটনাটা জানে। একদিন ওই বাক্কা নগরে গুইসাপটা ঢুকে গেলেন, একসাথে কোন আল্লাহু আকবার। বাজান আমার দিকে কথা না খেয়াল করলে আপনার ওয়াজ বুঝবেন না, মজা লাগবে না। আজকের ওয়াজ সার্থক হইব। আজ থেকে জবান দিবেন, ওয়াদা করবেন, রাগ করে না, নবীর একটা মুর্দা সুন্নাত জিন্দা হবে। কমিউনিটি সেন্টারে যদি বিয়ে করান, ছেলের ওযু করাইয়া কবুলটা করায়েন, কথা কয় না, মেয়েটারও ওযু বানায়া কবুল করায়েন। বহু হুজুর আছে দেখবেন এই কথা কয় না, প্রকাশ করে না, কারণ হুজুরদের দরকার হাদিয়া, বহু হাদিয়ার পাগল আছে। কিন্তু এটা ঠিক না। বহু রকমের হুজুর না যায় কাজির দিয়া কি করে, কবুল ফড়ায়, বিয়া ফড়ায়, কাজী বিড়িটেন না কবুল ফড়ায়। বহু কাজী আছে দাঁড়িয়েও নাই মুখের মধ্যে, কথা কন্যা কা। এই জন্য বলে দিলাম, ভালো একজন হুজুর দিয়া বিবাহটা পড়াইবেন মসজিদের ভিতরে। আমরা যে খুতবা কমিউনিটি সেন্টারে হয়, বহু জায়গা খুতবা বসে বসে বিয়ার খুতবা পড়ে, কিন্তু এটা নিয়ম না। আল্লাহর হাবিব কয় আমার মুর্দা সুন্নাত জিন্দা করলে 100 শহীদের সওয়াব। নিয়ম হইলে বসন্ত আপনারা বলবেন ঈদের নামাজের খুতবা দাঁড়ায়া পড়ে না বৈশা পড়ে, বুঝছেন, দাঁড়ায় না বৈশা। এবার আসেন ঈদের আমরা খুতবা দাঁড়ায়া পড়ে, জুমার নামাজের খুতবা দাঁড়ায়া পড়ে না বসে পড়ে। তো ওই খুতবা বিয়ার খুতবা দেয় বহু বিয়ার মধ্যে কমিউনিটি সেন্টার সোফা সেটের মধ্যে বসে বসে অল্প স্বল্প খুতবা নেয় না, মুখস্থ খুতবা মাইরা দিয়ে চলে আসে। এই জন্য বিবাহ বৈধ হয় না, যার কারণে ছেলে মেয়ের কথা শোনে না। 2 দিন পরে মেয়ে ছেলে কাজে জর্গা লাগে, তালাক হইয়া যায়, কথা কন ঠিক কিনা? বাজান শান্তি আসবে না। হারামের মধ্যে আরাম নাই, হালালের মধ্যে আরাম আছে। কুকুর তো ছিলেন, কুত্তা বাচ্চা দেয় বছরে 12-13টা, কিন্তু লাভ হবে কি? প্রতি বাড়িকে কুত্তা পাওয়া যায় না, কারণ এটার উৎপত্তি যেমনে নিষ্পত্তি হেমনে, কথা কন না কা। হারামের মধ্যে আরাম নাই। গরু বছরে সর্বোচ্চ বিয়া হইলে 2টা বিয়া, কথা কন না। গরু হইলো হালাল, কোরবানের ঈদে কোটি 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 গরু কোরবান হইয়া যায়। এরপরে মাধবপুরে প্রত্যেক দিন 2-3টা জবা হয়নি। এরপরও বাড়িয়ে যাইয়া দেখবেন গরুর অভাব নাই, কারণ এটা হালালের মধ্যে বরকত থাকে, হারামের মধ্যে বরকত নাই। তুমি যতই রকমের সুদের টাকা কামাইবা, মানুষের হক হালাল নষ্ট করিবা, কামাইবা 1 লাখ, খরচ হইব 1.5 লাখ, বরকত পাইতা না। হুজুর দিয়া দোয়া করাইলো আল্লাহ কবুল করবে না, তাই তওবা করবেন হালালের পক্ষে আছে কি নাই। আর জোরে বলেন, ওই হালাল কাম্পড়িনা টাকা কামাইয়া খাইবেন, ওই টাকাটা মিজানের পাল্লায় আপনার জন্য বসে যাবে, ফুলসেরাতে আপনার জন্য সাক্ষী হবে। আল্লাহর কসম, মিজানের পাল্লায় তোমার ছাড়া জান্নাতে যাবে না। ওই রাসূলের মতে পথে আমরা থাকতে চাই কি চাই না? আর জোরে কোন চাই কি চাই না? এবার রাহমাতাল লিল আলামিন নবীর প্রেমে আবুল হারাসা বাক্কা নগরের অলি গলি হেঁটে হেঁটে শুধু নবীর প্রেম বিনিময় করে। গুইসাবের কথা তো আর কেউ বোঝে না। হঠাৎ করে একদিন আবু জাহেলের সাথে দেখা হইয়া গেল। একটু চিল্লা এখন আল্লাহু আকবার। বাজান রে, আবু জাহেলের সাথে যখন দেখা হইয়া গেল, আবু জাহেল গুইসাব রে দেখে খাইছে রে এত বড় গুইসাব। এটার কি করলেন? মারার জন্য ইচ্ছা মতন এটার মানে ড্যাগের ভিতরে, বড় একটা ড্যাগের ভিতরে ঢুকাইয়া এটার বাড়িতে নিয়ে মারবেন। ফতের মধ্যে এটা লাভ দিয়া পড়ে গেছে, এটার ইচ্ছা মতন বাড়ি দিতেছে। লাভ হবে কি? আল্লাহ তো কইছে নবীর সাথে দেখা পর্যন্ত তার মরণ নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। দেখেন, আপনারা দেখছেন ওই যে বঙ্গোপসাগর অথবা আমাদের চাঁদপুর নদীর মধ্যে লঞ্চ ডুবছে, বহু লোক মরে গেছে, একটা বাচ্চা ছিল। আর পরে রানা টাওয়ার 17 দিন পরে একটা মেয়ে না ছেলেরে পাইছে, কথা কন ঠিক কিনা? হায়াতের মালিক কে? আল্লাহ। আগুনের মধ্যে আপনার আল্লাহ বাঁচায় রাখতে পারবে যদি হায়াত থাকে, আর যদি হায়াত না থাকে যত রকমে আপনি চেষ্টা করেন বাঁচতে পারবেন না। এই জন্য মরণ তো মরতে হবে, মরার মতন মইরা কবর যাইবেন। ওই মরা দেহের মধ্যে একটা ফোকা মাকড় কামড় দিবে না। আজকে জালালি গ্যারান্টি দিলাম, যদি সুন্নি মানেন সুন্নিদের বদনাম করতে পারবেন না, সুন্নিদের সমালোচনা করবেন না। ওই আলেম ওইটা করছে, ওই আলেম এটা করছে, এটা কবার দরকার নাই। নিজেকে নিজে শুধরায়া নেন, আল্লাহ আপনার হইয়া যাইব। আল্লাহ কয় ফরের যদি 10টা
খারাপ কাজ তুমি গোপন রাখো, অথবা তার ভালোটা প্রকাশ করো, খারাপটা গোপন রাখো। হাসর ময়দানে আমি তোমার ভালোটা প্রকাশ করব, খারাপ দশটা তোমার গোপন রাখবো। একসাথে কোন আল্লাহু আকবার। বাজান রে, দুইটা ফেরেশতা কারাবান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন, দুইজন আপনাদের জন্য দাঁড় করায়া দিল। এরা কিয়ামতের ময়দান তো দূরের কথা, কবর আইসা আপনার সাক্ষী দিব আপনি কি করছেন না করছেন। ডাইন হাতে নেক, বাম হাতে গুনাহ ধরায়া দিয়া মানকান নকের দুইজন ফেরেশতা প্রশ্ন তিনটা করে চলে যাইব। এবার আযাবী ফেরেশতারা আপনাকে আযাব দেওয়ার জন্য ওই কবরে আসবে। কিয়ামত পর্যন্ত আযাব চলবে, আযাব বন্ধ হবে না। গুইসাপ কান্দে কান্দে কান্দে, গুইসাপের ভাষা তো আবু জাহেল বুঝে না। আবু জাহেল যত রকমের চেষ্টা করে এটার কথা বাহির হয় না, এটা শুধু ওনায়া ওনায়া কান্দে, ওনায়া ওনায়া কান্দে, নবীর প্রেমের কান্দা কান্দে, রসুলের জন্য কান্দে। কইফা মাই আমার ওই নবীকে, ওরে দেখলে সবই পাগল হইবি, নইলে তোরে হই বহুদিনের পাগল আমি, কামলেওয়ালা কই। একসাথে কোন আল্লাহু আকবার। বাবা এবার ওই গুইসাপটা কি করলেন, পাগল পারা হইয়া মা আরে একবার লাভ দিয়া পড়লেন এটার থেকে। পড়ার পরে দেখতেছে আমার রাহমাতাল লিল আলামিন গুটি 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 পাও দিয়ে আসতেছে। আবু জাহেল তাড়াতাড়ি কি করলেন, এটার ড্যাগের ভিতরে পড়তে চায়, হাজার হলো এটা লাফাইয়া ফুরা যায়, কারণ এরা নবী না দেখলো নবীর গন্ধে পাইছে। নবীর গ্রাম পাওয়ার পরে রাহমাতাল লিল আলামিন নবী, দয়ার নবী, মায়ার নবী এটার সামনে হাজির হয়েছে। হাজির হওয়ার পরে আমার নবী কয়, এটার আপনি মারেন কেন? চাচা এটা ছাইরা দেন, এটা বুকজাত মানুষ, বুকজাত একটা পশু, এটা কি অন্যায় করছে? কয় না, তারা ছাড়তাম না। কয় চাচা ছাইরা দেন, ছাইরা দেন, এটাও একটা পশু, আল্লাহ বানাইছে, এটার জীবন আপনি দিতে পারবেন না। গুইসাপটা গোতায়া গোতায় আমার নবীর দিকে তাকায়, এবার ডাক দিয়ে কয়, বাতিজা এটারে তুমি কেমনে চিনবা, এটা কি জাত, এটা কি হইছে, এগুলা বলার দরকার নাই। ওই সাপটা গড়াইয়া গড়াইয়া আমার নবীর কদমের কাছে যাইতে চায়। এবার এটারে জোর করে টান্না আবার কাছে আনে, আবার এটা জোর করে যাইতে চায়, এটারে টান্না আনে, যতই টানে কেন ওই সাপটারে ধরে রাখতে পারে না। এবার আমার নবী কই, চাচা ও চাচা আপনি এটার ছাইরা দেন, এটা আমার কাছে আসতে চায়, এটা আমার চিনছে, তুমি চিনছো না। কই তোমার চিনবো কি? কয় আমি যে আখির নবী তুমি মানো না, কিন্তু এই গুইসাপ মানে। কয় অসম্ভব, এটা হইতে পারে না, এটা কিভাবে সম্ভব? আমার নবী কয়, চাচা তুমি তো বলছো, চাচা বাতিজা তুমি যদি পয়গাম্বর হও চন্দ্রটা বাঘ করে দেখাও। আমার নবী কয়, সাক্কাল কামারা, চন্দ্রটা বাঘ হইয়া কাঁপতেছে। তুমি চাচা কইছো এত বড় জাদুঘর, এখন গুইসাপ আমার নবী মানে তুমি মানো না, এটার প্রমাণ দিয়েলে তুমি কইবা আমি এখানেও জাদুঘরি দেখাইছি, কারণ তোমার ঈমান নাই, আল্লাহ তোমার কলবের মধ্যে মোহর মাইরা দিয়েছে। আমি তোমারে হেদায়েত করার রাস্তা নাই রে। ওই ওয়াহাবি গোরা আমি কেন, হাজার আলেম আইসলো তা করে সোজা করতে পারবে না, কারণ আল্লাহ যেটা চায় না তুমি আমি এটা পারা সম্ভব না। কথা বলেন ঠিক কি না? আবারে এবার গুইসাপড়া কান্দে, আর আমার নবীর দিকে তাকাইয়া তাকাইয়া ওই চাচা ডাক দিয়া কয়, ঠিক আছে বাতিজা মানমু, তোরে আমি পয়গাম্বর মানি, তবে তুই আজকে আমার একটা কেরামত দেখা, খেলা দেখা, মুজেজা দেখা। কয় কি মুজেজা দেখাইতাম? কয় গুইসাপটা যদি তোর নবী বলে আমি মানমু, কারণ গুইসাপরে এত মারা মারছে, এটা কথা কয় না, এটা লড়ে ছড়ে না, এটা একবারে মরার মতন ফুরা থাকি, ফাইরবিন এটার কথা বলাইতি। আমনে ছাইরা দেন, এটার জিগান আমি এটার কি হই। আব্বারে এটার ছাইরা দিতে দেরি রে, নবীর কদমের কাছে যাইয়া ঠোঁট লাগাই এটা মাথা ফালাইয়া দিস। মাথা ফালাইতে দেরি রে, আমার আল্লাহ কয়, বন্ধু তোমার কদমের সদকা তো তুই জানে না, আবু জাহেল বুঝবে না, তোমার কদমের দুলির জন্য আমার আরশ পাগল হয়েছে। তোমার কদমের দুলি পাইয়া অস্তুনে হান্নানা মরা গাছের খাড়ি জিন্দা হইছে। বন্ধু তোমার কদমের ছোঁয়া পাইয়া ফাতর নরম হইয়া গেছে। বন্ধু তুমি যা বলছো তাই হইব, যাও আমি তোমার প্রেমে গুইসাপটার জবান দিয়া দিলাম। গুইসাপড়ে একটা ডাক দিয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি গুনাহগার, আমার মতন নীল আকাশের নিচে জমিনের মতো অপরাধ নাই। নবী গো আমি মুসা নবীর উম্মত, কিন্তু আল্লাহ তুমি নবীরে দেখার সুযোগ কইরা দিস।
আমি যদি আহম্মদ নামের সাথে বিয়াদফি না করতাম তুমি নবীর দেখতে পাইতাম না। আল্লাহ আমারে কি খেলা দেখাইলো, এতদিন হায়াত রাখলো আমার নবী গো। আমি কথা বলতেছি, তুমি আমারে দয়া করে মাফ করো। তুমি যদি আমারে মাফ না করো আল্লাহ আমারে মাফ দিত না। আল্লাহ 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 দিলে মৌকে লৌরে আল্লাহর নাম পাশান মনোরে দিলে মৌকে লৌরে আল্লাহর নাম মাশাআল্লাহ জবান করেন আল্লাহ 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 দিলে মুকে লৌরে আল্লাহর নাম পাশান মধুরে দিলে মুকে লৌরে আল্লাহর নাম মারহাবা। এই বাবা সংসারের মাঝে মনে রে কিসে এর কর আশা মারহাবা। রজনী প্রভাত কালে রইবা গেল বেলা মনরে মারহাবা দিলে মুকে লরে আল্লাহর নাম মাশাআল্লাহ আল্লাহ 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 ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মারহাবা। কাছে নাও না দেখা দাও না একটু করো মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মাশাআল্লাহ। একবার যদি তোমায় দেখিতাম গো নবী আমার একবার যদি তোমায় দেখিতাম রাঙ্গা চোড়ন জড়াইয়া চুমো খাইতাম মাশাআল্লাহ। কত সুন্দর সুর তোমার, কত সুন্দর সুর তোমার বানাই আল্লাহ মেহেরবান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মাশাআল্লাহ। আল্লাহ ও গো নবী দো জাহান তোমায় না দেখিলে বাঁচে না গো পরাওয়ান মাশাআল্লাহ। আল্লাহ 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 সাই না আমরা রাজা বাদশার সাই শুধু দেখতে মুর্শিদ মাওলার মুখ আমার মন জানে মিজানি আমার দিল জানে মিজানি আমার নাইলা গো কলঙ্কে নে মাশাআল্লাহ। আমরা মুর্শিদ প্রেমের ভিখারি, আমরা রয়াল নামের ভিখারি, আমরা নূরি সাহেবের ভিখারি আমারে নাইলা গো কলঙ্কে নে মাশাআল্লাহ। জবান করেন চাই না আমরা রাজা বাদশার চাই শুধু দেখতে নূরি মাওলার মুখ আমার দিল জানে মিজানি আমার মন জানে মিজানে আমারে নাইলা গো কলঙ্কে নে মাশাআল্লাহ।
আসল তোরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা আসল তোরি টেনে নিও ভাইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বব পারের নাইয়া মারহাবা ও মুর্শিদ বুকের ভিতর তুষের আগুন জল দিলে তা পরে দ্বিগুণ মনের ব্যথা তাকি কেমনে সইয়া দয়াল মুর্শিদ শুনছি তুমি বাপ পারের নাইয়া মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনাদেরকে অনুরোধ করব, যেই দলের লোক হন না কেন, দল করেন, আমার বাধা নাই, কিন্তু যখন ইমানি ডাক আসবে, প্রেমের ডাক আসবে, কথা কয় না, তখন সবাই আমরা নবীর প্রেমে, নবী পাওয়ার জন্য ওলি আল্লাহর আশিকান জাকেরান ভাই বাবার সব দল ছেড়ে একসাথে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা? কারণ বাজানো আজকে হুজুর বলছে যে মাজার 160টার মতন মাজার ভাঙছে বাংলাদেশে। আল্লাহর ওলিরা আসে, এখানে সাহাবাই আসে নাই, পয়গম্বর আসে নাই। এই দেশটা ওলি আল্লাহর দেশ। শাহজালাল ইমানি যদি না আসতেন আমরা কোরআন পাইতাম না, আল্লাহ চিনতাম না, ভগবান ডাকতাম। কিন্তু আমি বলছিলাম যারা আমাদেরকে মাজার ফুজারি বলে, মাজার বাংলা, তোমরা আইন করতা যে মাজার একসাথে নারী পুরুষ নাচা হারাম, আমরা এটা সাপোর্ট করি, কথা বলে না। নারী পুরুষ একসাথে নাচা আমরা পছন্দ করি না, যেটা শরীয়ত নিষেধ করে আমরা এটা নিষেধ করি, আমরা এটা মানি না। কারণ আল্লাহর হাবিব নয়, আল্লাহ বলছে ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাসূল বলেছেন যা আমি আনছি। আল্লাহ কয় বান্দা আপনি যা আনেছেন তা তাদেরকে কোন জড়ায়া ধরতো, যা নিষেধ করছেন তা বর্জন করতে বলো। কিন্তু রাহমাতাল লিল আলামিন নবী সুদ আনে নাই, ঘুষ আনে নাই, কথা কন না। আমার নবী কয় মান যারা কাবরি গজবাত লাউ শাফাতি উম্মত। ফিতনা ঝগড়ার টাইমে আমি নবীর একটা মুর্দা সুন্নত কেউ যদি জিন্দা করে আল্লাহ খুশি হয়ে তার আমল নামায়। ও বাবা, আল্লাহর হাবিব বলে, রসুল বলে, যারা আমি রসুলের রওজা জিয়ারত করবা, আমার সাথে সাক্ষাৎ করবা, মান যারা কাবরিহি, সাক্ষাৎ জিয়ারত করার সাথে সাথে ওই ব্যক্তিকে আমি নবী সুপারিশ করে জান্নাত দেওয়া আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। একসাথে কোন আল্লাহু আকবার। এখন নবী আমরা পাইলাম না, আল্লাহর ওলির মাজার যাইমু, ওযু বানাইয়া জিয়ারতের উদ্দেশ্যে আমরা দাঁড়াইমু, সূরা ফাতিহা তেলাওয়াত করমু, সূরা ইখলাস তেলাওয়াত করমু, দুরূদ শরীফ তেলাওয়াত করমু। তেলাওয়াত কইরা যখনই আপনি হাত তোলা দিয়া কাঁদবেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ কয় সাথে সাথে তোর মা বাপের জীবনের গুনাহ মাফ করে কবর জান্নাত বানাইয়া দে।